ওম স্থাবকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আজকে পাঠ করব শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব 16, পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে আমি যাই না, সমাধি অবস্থায় যাই বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসুস্থ গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেকড়ি বেরিয়েছে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে। চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। তবুও নিস্তার নাই। শেষে নাড়ি ভুড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে, তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি, সেব্য সেবক ভাবি ভালো। আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। আমিও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব থেকে জ্ঞান হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার। বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, আর আমের সিন্ধুকটা লয়ে যাওয়ার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্ধুকটা পাঠিয়ে দেয়। সকলের হাস্য। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন যোগীর মাকে বলে, মা, ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন, এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে, আমি কর্তা, ঈশ্বর যে কর্তা, এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে, এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। আচ্ছা, তোমার কি ভাব বিদ্যাসাগরের প্রতি সহাস্যে? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা, সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। কে জানে কালি কেমন, বড় দর্শনে না পায় দর্শন। কে জানে কালি কেমন, ওগো মূলাধারে সহচারে সদা যোগী করে মনন, করে মনন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছা ময়ূর ইচ্ছা যেমন। কে জানে কালি কেমন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা যেন কেমন। আর বলছি, স্বর দর্শনে না পাই দর্শন,
পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে। জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম রাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হল। যদি তাতে বিশ্বাস থাকে, তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এ বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখিরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। জয় গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়।